আমরা এখন মহাপ্রভুর জন্মস্থান এসে পৌঁছেছি। আপনারা দেখছেন এখানকার মন্দিরের শ্রী বিগ্রহ মহাপ্রভু, রাধা মাধব, এইদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী, এইদিকে পঞ্চতত্ত্ব, সমস্ত বিগ্রহ আমরা দর্শন করছি। পাশে আছে নিম গাছ, এখানে বিগ্রহ আমরা দর্শন করছি। হরে কৃষ্ণ। আমরা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে নিমবৃক্ষতলে মন্দিরের সেবিত নিমায় শিশু মাতা সচীদেবী ও পিতা জগন্নাথ মিশ্রের শ্রীবিগ্রহ দর্শন করব। এই সেই নিম গাছ স্থান। এখানে নারায়ণের চিহ্ন যুক্ত চরণ যুগল আছে। মহাপ্রভুর সেবা হচ্ছে যে মহাপ্রভু দর্শন করছি। এটি হচ্ছে মহাপ্রভু জন্মস্থানের এখানে ক্ষেত্রপাল শিব, কোপেশ্বর শিব, আমরা এটা দর্শন করছি। ক্ষেত্রপাল শিব এবং কোপেশ্বর শিব। হরে কৃষ্ণ। ক্ষেত্রপাল কোপেশ্বর শিবের সামনে দাঁড়িয়ে আছে। গৌর গদাধর এবং শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দিরে প্রবেশ করছি। গৌর গদাধর লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। গৌর গদাধর নৃসিংহদেবের মন্দির মহাপ্রভুর জন্মস্থানে অবস্থিত। এখন নবদ্বীপ মন্দির পরিক্রমায় কার্তিক মাসে দর্শন করছেন। জয় নৃসিংহ ভগবান কি জয়। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পতিত পাবন গৌর হরি কি, সচিনন্দন গৌর হরি কি, জয় সচী মাতা কি, জগন্নাথ सपार्षद गौर सुंदर की, नवद्वीप धाम की, मायापुर जोगपेट की। তো যারা যারা এখন আসেননি আমি এখন করে দেব, তখন এসে বলবেন না যে আমি তো আসতে পারলাম না, সংকল্প মন্ত্রটা হলো না, আরেকবার বলুন, তো হবে না। এই জন্যে যাদের যাদের গ্রুপ আছে আপনারা জানেন নবদ্বীপ ধাম দর্শন হবে। বলুন। হরি ওম তৎসৎ। ওম গোবিন্দ গোবিন্দ
गोविन्दः अद्य श्रीभगवतः महापुरुषस्य विष्णुराज्ञया प्रवर्तते अद्य ब्रह्मण्य द्वितीय परार्धे श्री श्वेतवराहकल्पे अन्नन्तरे अष्टाविंशतिचतुर्युगे कलियुगस्य प्रथमसन्ध्यायां ब्रह्मविंशतो वर्तमानायां जम्बूद्वीपे भारतवर्षे भरतखण्डे मेरु दक्षिणपार्श्वे गंगायां पूर्वभागे श्रीधाम मायापुरे अस्मिन् वर्तमाने व्यवहारे प्रभवादि षष्ठी संवत्सराणां मध्ये श्री शुभकृत नामा संवत्सरे दक्षिणायने हेमंत ऋतौ कार्तिक मासे धनुराशि स्थिते चंद्रे धनुराशि स्थिते भास अहम करिष्ये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। একদিকে হচ্ছে নবদ্বীপ ধাম পরিক্রমা আমরা করব। গঙ্গার পূর্ব পাড়ে 4টা দ্বীপ, গঙ্গার পশ্চিম পাড়ে 5টা দ্বীপ। তা আজকে আমরা অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ আর রুদ্রদ্বীপ, এই 3টা দ্বীপ আমরা যাব। তো কালকে আমরা যাব গোদ্রুম দ্বীপ আর মধ্যদ্বীপ, আর পরশুদিন যাব কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, মধ্যদ্রুম দ্বীপ। এই হচ্ছে 3 দিনের পরিক্রমা। বিভিন্ন স্থান আমরা দর্শন করব। তো কতটা সংস্কৃত কি বুঝলেন না বুঝলেন, বাংলায় বুঝুন এটাই যে পরিক্রমা শুরু হচ্ছে মহাপ্রভু মানে গুরু, বৈষ্ণব আর ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। তো কখন কি বিঘ্ন হবে আমরা কেউ জানি না, কিন্তু ওনাদের কৃপা থাকলে হাজার বিঘ্ন সব কেটে যাবে। আমরা সুষ্ঠুভাবে পরিক্রমা সম্পূর্ণ করতে পারব। এই জন্যে আমরা যোগপীঠ এলাম। আর এই অন্তর্দ্বীপ মানে হচ্ছে আত্মনিবেদনের পীঠস্থান। ভক্তি শুরু হয় আত্মসমর্পণের মাধ্যমে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। বা দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তো 9টা দ্বীপ হচ্ছে 9টি ভক্তির পীঠস্থান, নবদা ভক্তির পীঠস্থান। তো এই অন্তর্দ্বীপ হচ্ছে কোন ভক্তির পীঠস্থান? আত্মনিবেদন। তারপরে শুরু হচ্ছে শ্রবণ। এটা মনে রাখবেন, এই যে শ্লোক আছে না, শ্রবণম কীর্তন, এই শ্লোকটা যাদের মুখস্থ আছে তাদের বুঝতে খুবই অসুবিধা নেই, একটা সুবিধা। তো প্রথম হচ্ছে আত্মনিবেদনটাকে শুরু করবেন, ব্যাস। তারপর শ্রবণম কীর্তনং স্মরণং বন্দনম অর্চনম দাস্যম সক্ষম, ব্যাস আত্মনিবেদন হয়ে গেল। তাই এই যে নবদ্বীপ ধাম, এটা হচ্ছে ঠিক একটি পদ্ম ফুলের মতো আকৃতি বিশিষ্ট। অষ্টদল পদ্ম মানে 8টি পাপড়িযুক্ত একটি পদ্ম ফুলের আকৃতি হচ্ছে নবদ্বীপ ধাম। মাঝে যে কোরক বা দহর থাকে, দেখছেন হলুদ অংশ থাকে না পদ্ম ফুলে, তো এটা হচ্ছে মাঝের দ্বীপ, অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপকে বেষ্টন করে রয়েছে আরও 8টি দ্বীপ।
তো অন্তর্দ্বীপের মাঝখানে একবারে রয়েছে মহাযোগপীঠ, যা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল। এটা হচ্ছে শচীর অঙ্গন। শচীর অঙ্গনে নাচে বিশ্বম্ভর রায়, নাচি নাচি ফিরি ফিরি মায়েরে লুকায়, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণী, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। তো অদ্যাপ্য সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। মহাপ্রভু স্বয়ং পরিক্রমা করে শিক্ষা দিয়েছেন। যেমন গোবর্ধন পরিক্রমা, গোবর্ধন পূজা কে প্রবর্তন করেছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? ঠিক সেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তিনভাবে পরিক্রমা করতেন। একটা হচ্ছে পঞ্চকোশী পরিক্রমা, একটা হচ্ছে অষ্টকোশী পরিক্রমা, আর একটা 16 ক্রোশ পরিক্রমা। পঞ্চকোশী পরিক্রমা অন্তর্দ্বীপ আর সীমন্তদ্বীপের কিছু অংশ, ব্যাস এই পঞ্চকোশী। আর অষ্টকোশী মানে অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, তারপর গোদ্রুম, মধ্য, এই 4টা দ্বীপ। আর অষ্টকোশী মানে 9টা দ্বীপ, এই 16 কোশ। তাই নবদ্বীপ ধামে যদিও আমরা মাপতে পারি না, হ্যাঁ, জড় চিন্তা ভাবনা বা কালের অতীত, তো তবুও অষ্টকোশী বলা হচ্ছে। কিন্তু কখনো কখনো এই যেমন গোদ্রুম দ্বীপের বর্ণনা রয়েছে, বা প্রত্যেকটা দ্বীপ বলা হচ্ছে 100 কোটি যোজন। 100 কোটি যোজন মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, 100 কোটি যোজন। 1 যোজন মানে হচ্ছে 8 মাইল, তাহলে 800 কোটি মাইল এক একটা দ্বীপের বিস্তার, আরও বিস্তার হতে পারে। এইভাবে আমরা এখান থেকে আজ্ঞা নিয়ে পরিক্রমা শুরু করব। তো আপনারা দর্শন করছেন, একদিকে রয়েছে রাধা মাধব শ্রীমান বিগ্রহ, মাঝে রয়েছেন শ্রীমান মহাপ্রভু, মহাপ্রভুর বাম দিকে রয়েছে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, ডান দিকে রয়েছে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী। আর দেখবেন সামনে রয়েছে একটি সিংহাসনে একটি কালো বিগ্রহ, এগুলো অধক্ষজ বিষ্ণু। এইখান থেকেই তো 34 সালে বুধবারে ভক্তিমের ঠাকুরের প্রাপ্ত হয়েছিলেন এই অধক্ষজ বিষ্ণু। পঞ্চতত্ত্ব রয়েছে জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এখানে রয়েছেন। এটা হচ্ছে সেই নিম গাছের তলায় মহাপ্রভুর শচীনন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন, এটা হচ্ছে সেই স্থান। এখানে গৌর গদাধর বিগ্রহ রয়েছে এবং লক্ষ্মী নৃসিংহদেবের বিগ্রহ রয়েছে। এইভাবে আমরা বিভিন্ন স্থানে বিগ্রহ দর্শন করব, প্রণাম করব, আর সময়ে ঠিক গাড়িতে উঠে পড়ব। ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে যাব শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনের পরেই আমরা একদম সামনে অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন করে গাড়িতে উঠে পড়ব। উঠে আমরা যাব চাঁদ কাজীর সমাধি, মথুরা নগর। এই নবদ্বীপ ধামে সমস্ত কিছু রয়েছে, বুঝেছেন? মথুরা, বৃন্দাবন, তালবন, বেলবন, সব বন রয়েছে এখানে। তো আমরা সেখানে যাব। তারপরে ওখান থেকে তাড়াতাড়ি করতে হবে, তাহলে আমরা শ্রীধর অঙ্গনটা যেতে পারবো। কেন শ্রীধর অঙ্গন হচ্ছে একটু মাঠে যেতে হবে, অল্প রাস্তা, হয়তো 5-7 মিনিট হেঁটে গেলেই, কিন্তু অন্ধকার হলে আর যাওয়া যাবে না। এই জন্যে অন্ধকারের আগে আমরা যদি শ্রীধর ঠাকুরের অঙ্গনটা দেখতে পারি, অনেকে দেখেননি, হ্যাঁ, তো শ্রীধর অঙ্গন দেখে তারপরে জগন্নাথ মন্দিরে ওখানে দর্শন করে আমরা বেরিয়ে যাব। পরে নিদয়া যাব, যেখানে সীমন্তিনী দেবী দুর্গা দেবী মহাপ্রভুকে দর্শন করেছিলেন সেই স্থান। তারপরে বেলপুকুর, বেলপুকুরে নীলাম্বর চক্রবর্তী, কেন তার পূর্বপুরুষেরাও সেই মদন গোপালের বিগ্রহের সেবা করেছিলেন, সেই স্থান, সেই বিগ্রহ দর্শন করব। আশা করছি ওখানে দীপদান হবে। ঠিক আছে? তো অনেক মাহাত্ম্য রয়েছে, তো পরে আমরা চেষ্টা করব হ্যাঁ বলার সময়। আজকে যেহেতু বেরোতে আমাদের দেরি হলো, মানে বিকালে বেরোলাম, তাই জন্যে আমাদের দর্শনও করতে হবে, আর পরে পরে আমরা দেখি সময় করে আমরা মাহাত্ম্য শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এক হচ্ছে সবসময় আমাদের চিন্তা ভাবনা থাকবে নবদ্বীপ ধাম পরিক্রমা করছি। এক হচ্ছে কারোর সঙ্গে মন মালিন্য করা যাবে না, ঠিক আছে, আর রাগারাগি করা যাবে না, তবে প্রজল্প করা যাবে না। তাই এগুলো ভক্তির বিরোধী সব। পরনিন্দা পরচর্চা এগুলো না করে আমাদের ইন্দ্রিয় মন প্রাণ যেন নবদ্বীপ ধাম, নবদ্বীপবাসী, নবদ্বীপ ধামের মাহাত্ম্য আমরা শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ। জয় শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি। আপনারা সত্যি ভাবতে পারছেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে বসে একসঙ্গে আমরা আবার এই কার্তিক মাসে মহারাজের সান্নিধ্য লাভ করব? অল্প ভাগ্যে নাহি মেলে, তো অল্প ভাগ্যের ফলে আমরা তো আমাদের অনেক স্বীকৃতি রয়েছে, যার ফলে আমরা এই সঙ্গ পেয়েছি। তবে আজকে প্রথম দিন, আমরা দীর্ঘদিন যাবৎ এই পরিক্রমা করিনি। তার কারণ হচ্ছে আপনাদেরও সময় হাতে কম, আর অনেক দিন হলে অনেকে ভয় পেয়ে যায়, আসতে চায় না। অ্যাকচুয়ালি এই পরিক্রমাটা আরও অনেক দিন ধরে করলে ভালো হয়, কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করা হয়েছে, আর সেটা সম্ভব হবে আপনাদের সহযোগিতায়। আপনারা সহযোগিতা করবেন তো? কি সহযোগিতা বলে দিই। প্রথম হচ্ছে বাসে থেকে নামা আর বাসে থেকে ওঠা। এটা কিন্তু সকলে সংকল্প করুন যে বাস থেকে নামবো, দর্শন করব, উঠবো, কিন্তু কেনাকাটির দিকে তাকাবো না। ঠিক বলছি না কি আমি? হ্যাঁ, তো আপনারা কেনাকাটি করুন, কিন্তু পরে পরে করুন। আমরা যাতে সন্ধ্যার মধ্যে এসে রাধা মাধবকে একটু দীপদান করতে পারি, সেটা কে না চায়? আপনারা চান না? একটু সন্ধ্যা আরতি দেখি, চান না? কিন্তু সারাদিন যদি একটা বাসের লোক লেটে বাড়ি থেকে বেরোয়, লেটে যদি দোকান থেকে কেনাকাটি করে বাসে ওঠে, তাহলে সেই বাসের সকলে দাঁড়িয়ে থাকবেন। আপনারা কি চান সেটা হোক? তাহলে সকলের এই দায়িত্বটা সকলকে নিতে হবে। আজকের সংকল্পের মন্ত্রের সাথে আমরা নবদ্বীপ ধামের মানচিত্র দর্শন করছি। 9টি ধাম এখানে উপস্থিত, আমরা দর্শন করুন। সর্বপ্রথম নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে শ্রীধাম এই দর্শন করেছিলেন। এটি হচ্ছে তার পরিসর। অন্তর্দ্বীপে আছি ঠিক মিডিলে। মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠে ঠাকুর শ্রী ভক্তিবিনোদের স্মৃতি মন্দির পাশেই রয়েছে, সেটি আমরা এখন একটু দর্শন করব। তো দেখছেন এখানে সমাধি টেম্পল, ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির। ভক্তিবিনোদ ঠাকুর কি জয়। হরে কৃষ্ণ। আমরা শিবাস অঙ্গনে এখন উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন শিবাস অঙ্গনে আমাদের এখন নাম সংকীর্তন চলছে। ভক্তরা দর্শন করার পরে সবাই নাম সংকীর্তন করছেন। নিত্যানন্দ আর ভাঙা যে মৃদঙ্গ সেটা দেখা যাচ্ছে, ভাঙা মৃদঙ্গ। পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেব, নৃসিংহদেব পঞ্চতত্ত্ব। রাধা মদন মোহন গৌরহরি, রাধা মদন মোহন গৌরহরি সবাই পরিক্রমা করছেন শিবাস অঙ্গন। আমরা এখন অদ্বৈত ভবন এবং গদাধর অঙ্গনের সামনে এসে উপস্থিত হয়েছি। তা আপনারা অদ্বৈত ভবন, গদাধর ভবন, শ্রী অদ্বৈত আচার্যর যে আরাধনা স্থান সেটা দর্শন করছেন। অদ্বৈত আছে যে আরাধনা স্থান,
আমরা বিগ্রহ দর্শন করছি। আমরা দর্শন করছি এখন অদ্বৈত অঙ্গন, গদাধর অঙ্গন। এরপর আমরা চাঁদকাজি সমাধিতে যাব। হরে কৃষ্ণ। আপনারা এখন অদ্বৈত অঙ্গন, গদাধর অঙ্গনে গৌর গদাধর বিগ্রহ দর্শন করছেন। গৌর গদাধর বিগ্রহ। আমরা এখন নবদ্বীপ মণ্ডপ পরিক্রমায় চাঁদকাজি সমাধি মন্দিরে এসে পৌঁছেছি। আপনারা সেই বৃক্ষ দর্শন করছেন। চাঁদকাজি সমাধি। আমরা এখন তার কাছে এসে পৌঁছে গেছি, কাছাকাছি আছি। যাদের দর্শন প্রণাম হয়ে গেছে গাড়িতে বসুন, সিধা অঙ্গনে যাবো, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠুন। চাঁদকাজি সমাধিতে সবাই প্রণাম করছেন। এই সেই চাঁদকাজি সমাধি, এই যে বৃক্ষ। হরে কৃষ্ণ। চাঁদকাজির সমাধি আমরা দর্শন করছি। মহাপ্রভু নিজে হাতে এই বৃক্ষ রোপণ করেছিলেন। আমরা এখন শ্রীধর ভবনের দিকে যাচ্ছি। খোলাবেচা শিবর মাঠের উপর দিয়ে সব ভক্তরা যাচ্ছেন, এখন দর্শন করছেন। মহারাজ সামনে আছেন। কলা পাতা, কলা বাকল, মোচা, তারপরে কলা, মূলা, এইসব হচ্ছে নিয়ে বামনপুকুরে বাজারে বসতেন। আর ওনার হচ্ছে ফিক্সড প্রাইস, এক দর, কেউ দর কষাকষি করে না। আর উনি সত্যবাদী যুধিষ্ঠিরের থেকেও আর মহান। হ্যাঁ, কেননা উনি সক্ষরসের ভক্ত। ব্রজলীলায় উনি ছিলেন কুসুমাসব নামক ব্রজের কৃষ্ণ সখা। তো গৌরাঙ্গ লীলাতে শ্রীধর ঠাকুর রূপে এসেছেন। তো মহাপ্রভু অনেক ধরনের ভক্ত রয়েছেন, মানে কেউ হচ্ছেন ধনী, কেউ গরিব, কেউ হচ্ছে পণ্ডিত, কেউ অশিক্ষিত, মানে জড়জাগতিকভাবে। কিন্তু ভক্তি সকলেই যে করতে পারে তা মহাপ্রভু তার নিজ পার্শ্বদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তো শ্রীধর ঠাকুর অত্যন্ত গরিব ছিলেন। এইখানে দেখছেন একটা মন্দির পরে করা হয়েছে, কিন্তু শ্রীধর ঠাকুরের যে বাড়িটা ছিল সেটা একেবারে মানে চালা ঘর। আর চালে খড় অল্প অল্প ছিল, মাঝে মাঝে ফাঁকা, চাঁদের আলো, সূর্যের আলো, তারপরে জল সব পড়তো। আর উনার পরনে যে বসনটা ছিল, হ্যাঁ, ধুতি, প্রায় 8-10 জায়গায় তালি ছিল। আর যে ছোটখাটো একটা ব্যবসায় যা লাভ হতো, উনি বেশি লাভ করতেন না, অল্প লাভ। তার মধ্যে এবার লাভের অর্ধে গঙ্গা পূজা করতেন। তাহলে দেখতেন তো সংসারটা কিভাবে চলবে। কিন্তু এই নিয়ে মহাপ্রভু অনেক কথা বলেছেন, আমরা সময় পেলে আলোচনা করব। তো এক কথায় হচ্ছে ভগবানের একদম শুদ্ধ ভক্ত, অনন্য ভক্ত। তার দারিদ্রতা তাকে ভক্তিতে কখনোই বাধা দিতে পারেনি। তিনি রাত্রিতে সারা রাত্রি হরিনাম করতেন। এইখানে পাশে পাশে 60খানা কুণ্ড বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। মহাপ্রভু তার ভক্তদের নিয়ে এইখানে খেলা করতেন, হ্যাঁ, জলকেলি ইত্যাদি করতেন। আর চাঁদকাজি জানেন তো, চাঁদকাজি সমাধি আমরা দর্শন করে নিলাম। তো চাঁদকাজি কৃষ্ণলীলায় কে ছিলেন জানেন তো? কংস। তো কংস মামা
হ্যাঁ, গৌলীলাতে যে যে অবতারে যত যত সমস্ত অপরাধী করেছে সবাইকে মহাপ্রভু তিনি কৃষ্ণ প্রেম দিয়েছেন। তো চাঁদ কাজী সে কীর্তন সহ্য করতে পারলো না। তো আপনার শিবাসঙ্গনে দেখবেন একটা ভাঙা মৃদঙ্গ একটা নিদর্শন আছে। তো ভক্তরা এরকম কীর্তন করছিল, আমরা যেমন কীর্তন করলাম শিবাস ঠাকুরের অঙ্গনে, হঠাৎ করে চাঁদ কাজীর মতন যদি লোক আসে, তো এরকম হঠাৎ করে এসে চাঁদ কাজী বললো ঠিক কীর্তন করা হচ্ছে, বন্ধ করো কীর্তন বলে মৃদঙ্গ বাজাচ্ছিল, মৃদঙ্গটাকে নিয়ে ভেঙে দিল। তারপরে শাসানি দিয়ে গেল, যদি এর পরে তোমরা কীর্তন করো, এবারে তো মৃদঙ্গে ভেঙেছি, পরে তোমাদের জাত নিয়ে নেব। ব্যাস, সবাই তো কীর্তন বন্ধ করে দিয়েছে, সবাই দুঃখী, কীর্তন করতে পারছে না। মহাপ্রভু যখন জানলেন বলছেন তাই নাকি, তো আগামীকাল একটা মহা মিছিল বেরোবে, হ্যাঁ সংকীর্তন হবে, মহা সংকীর্তন, সকলে একটা করে মশাল নিয়ে আসবে আর যা যা ঘরে বাদ্যযন্ত্র রয়েছে সব নিয়ে আসবে, ঢাক ঢোল কি করতাল মন্দিরা ঝাঁঝ কাঁসর সব কিছু নিয়ে আসবে। এইভাবে মহাপ্রভু যে আদি সংকীর্তন শুরু করেছিলেন, তো এত ভক্ত হয়েছিল, শুধু এখানকার ভক্ত নয়, বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে এসেছেন, আবার গোলক নবদ্বীপ থেকে এসেছেন। এত ভক্ত হয়ে গেছে যে জায়গা নেই, এরকম ঠাসাঠাসি, বলছে সরষা যদি উপর দিকে ফেলে দেয় তাহলে আর সরষাটা মাটিতে পড়ে না, সরষা গায়ে আটকে যাবে। সরষা কতটুকুন, হ্যাঁ একটু ফাঁক হলে তো পড়ে যাবে, এত ভক্ত হয়েছে। আর সেই নগর সংকীর্তন এই সন্ধ্যা থেকে শুরু হলো, ব্যাস সারা রাত্রি নগর কীর্তন করতে করতে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে চাঁদ কাজীর বাগানে ঢুকে বাগান টাগান ভেঙে দিয়ে বলে চাঁদ কাজী চলে আসো, দেখি কীর্তন বন্ধ করেছিলে, আসো বেরিয়ে আসো। তো চাঁদ কাজী তো ভয় আর বেরোয় না। তার আগের দিন আরেকটা ঘটনা হয়েছে, রাত্রের বেলায় চাঁদ কাজী ঘুমাচ্ছিল, আর ভগবান মানে মহাপ্রভু কি করলেন, নৃসিংহদেব রূপে এসে তুই আমার নাম সংকীর্তনে বাধা দিয়েছিস, তোকে আজকে আমি মেরেই ফেলবো বলে এইভাবে বুকে যেতে বলছে। একটা খুব গোপনীয় কথা আছে, বলছে না না মহাপ্রভুকে বলছে যে আমি তো সম্বন্ধে তোমার মামা, মুখ দিয়ে বেরিয়ে গেছে মামা, হ্যাঁ মহাপ্রভু জানে তো সত্যি তো মামাই, গাম সম্বন্ধে মামা, তো তোমার সঙ্গে একটা কথা আমি বলবো। বলছে না সবাই সঙ্গে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, বলুন না। এরকম রাত্রেবেলায় যেদিন গতকাল তো কীর্তনটা বন্ধ করে এলাম, রাত্রেবেলা শুয়েছি, একটা অর্ধ মানুষ অর্ধ সিংহ সে আমার বুকের উপরে চেপে বলছে তুই নাম সংকীর্তনে বাধা দিয়েছিস, তোর আমি বুক একটু চিরে ফেলবো বলে এই যে দেখাচ্ছে খুলে, এখন বুকে দাগ আছে না, নখের দাগ দেখালো। তো তারপরে চাঁদ কাজী বললেন যে আমি আজকে প্রতিজ্ঞা করছি, আমার বংশের যে নাম সংকীর্তনে বাধা দেবে আমি ঘোষণা করছি সে আমার বংশ থেকে তালাক, মানে বহিষ্কার, তালাক তালাক তালাক, 3 তালাক দিয়ে দিল। তাই জন্য এখনো নাম সংকীর্তনে ওদের বংশধরেরা কেউ বাধা দেয় না। তো এই যে নবাব হুসেন সাহেব ছিল, হ্যাঁ চাঁদ কাজীর সম্বন্ধে, এবারে তো শ্বশুর হয়নি অবশ্য, আগের বারে শ্বশুর ছিল জরাসন্ধ, হ্যাঁ চাঁদ কাজী হচ্ছে কংস, তাহলে হোসেন শাহ হচ্ছে জরাসন্ধ, চাঁদ কাজী হচ্ছে কংস। এভাবে বিভিন্ন অবতারের বিভিন্নভাবে যারা ভগবানের বিরুদ্ধাচরণ করেছেন, ভক্তির বিরুদ্ধাচরণ করেছেন, ভক্তের বিরুদ্ধাচরণ করেছেন, সবাইকে নিয়ে মহাপ্রভু এত উদার, মহাপ্রভু ধাম এত উদার, সকলকে আশ্রয় দিয়েছেন, সকলকেই ব্রজপ্রেম কৃষ্ণ প্রেম দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীধর ঠাকুরের অনেক সুন্দর সুন্দর লীলা আছে, পরে বলবো। তো সবাই টর্চটা জ্বালিয়ে দেন, মানে আপনাদের যার যার কাছে মোবাইল আছে, এবার আস্তে আস্তে করে চলুন। আমরা এখন শ্রীধর অঙ্গনে উপস্থিত, দর্শন করছেন শ্রীধর অঙ্গনে। ভেতরে একটা ছোট্ট আছে, এবার দেখা যাচ্ছে শ্রীধর অঙ্গনের ভিতরে রাত্রিবেলা কোনটা প্রভু, এই যে শ্রীধর সমিতে নিচে এই যে কলা বেচছে এটি হচ্ছে শ্রীধর। আর এই যে সেখানে হয়েছে মহাপ্রভু, মহাপ্রভুকে
তাদের কথাবার্তা বলছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীধর ঠাকুর কি কলার মোচা, এই শ্রীধর ঠাকুর এদিকে ধরেছে, মহাপ্রভু ধরেছে, এই টানাটানি এইভাবে কেউ ছাড়বে না। তো মহাপ্রভু বলছে, আরে তুমি তো গঙ্গা পূজা করো, হ্যাঁ, আর ব্রাহ্মণকে একটু দান দেবে না? শ্রীধর ঠাকুর বলছে, দান তো দিতে ইচ্ছা হয়, কি করি, ছোট্ট একটা ব্যবসা, তার মধ্যে অর্ধেক আবার গঙ্গা পূজা করি। আচ্ছা তুমি বলো তো গঙ্গাকে? তা জানি না। বলে, কে গঙ্গা বলো? না, তিনি তো ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন, চরণ সলীলা। ঠিক আছে, গঙ্গা হচ্ছে আমার দাসী। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, কান একদম বন্ধ করে দিয়ে, কি বলেন? হ্যাঁ, যত বয়স বাড়ে সবাই শান্ত হয়, তোমার বয়স যত বাড়ছে তুমি আরো চঞ্চল হয়ে যাচ্ছ। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? গঙ্গাকে বলছে দাসী। বলছে, হ্যাঁ, গঙ্গা দাসী, দুর্গা দাসী, মহেশ দাস, এই কথা শুনতেই পারে না। তারপরে ঠিক আছে, ঠিক আছে, তুমি সময়ে সব জানতে পারো, সব জানতে পারো। তো মহাপ্রভু একথা শুনে শ্রীধর বলছেন, ঠিক আছে, এই নিন নিন। বলছে, দেখো তুমি ভালো জিনিসটা দাও, বিনা পয়সায় দিচ্ছ বলে কানা টানা দেবেন না, মানে পোকা কানা এসব দেবে না, ভালো জিনিস দাও। বলছে, ঠাকুর তুমি যে কি বলো, ভালো জিনিস দেবো না? নিশ্চয়ই দেবো। বলে দিতেন, তারপরে চলে যেতেন। তো মনে মনে ভাবতেন যে বড় তো ইচ্ছা হয় ওনাকে দেওয়ার, কিন্তু কি করি। আবার তারপর দিন এসছে, আবার তুলে নিয়েছে। আচ্ছা, আরো তো বামনপুকুরে অনেক দোকান আছে, সেই দোকানে না গিয়ে শুধু আমার দোকানে কেন আসো? বলছে, আমি অন্য কোনো দোকানে কেন যাব? তুমিও হচ্ছে আমার যোগানিয়া। যোগানিয়া মানে অর্ডার সাপ্লাই, যোগানিয়া। তা আমি কেন অন্য দোকানে যাব? বলছি, তুমি তো আমাকে নাজেহাল করে দিচ্ছ। হ্যাঁ, তো এইভাবে শ্রীধর ঠাকুরের দোকানে প্রতিদিন মহাপ্রভু আসতেন, আর জোরপূর্বক, কখনো ভালোভাবে, কখনো তিনি দান দিতেন। এইভাবে মহাপ্রভু তাঁর সবকিছু স্বীকার করতেন। তো যে চাঁদগাজিকে সংশোধন করে ওপাশে শঙ্খবণিকের নগর, তন্তুবাই, পল্লী, মানে তাঁতি, সব দেবতার কাছ থেকে দান টান নিয়ে সে এইখানে এসেছেন। এসে ওই যে একটা ভাঙা পুরনো হচ্ছে বালতি ছিল, এই একটা বালতি নিয়ে এসছে, দেখেন, মানে স্মৃতি চিহ্ন করে। বালতিটা তুলেন দেখি, বালতিটা এটা ভালো বালতি, ওরকম এত সুন্দর বালতি নয়, লোহার বালতি, আর ভাঙা, জং পড়ে গেছে, তাতে জল আছে একটু। তো মহাপ্রভু এসে সেই বালতির জল খাচ্ছে, আর শ্রীধর ঠাকুর তো হাই হাই করছে, হাই হাই, তুমি কি করছো, আমার তো সর্বনাশ হয়ে গেল, হ্যাঁ, এই বালতির জল খাচ্ছ, এটা তো তোমার উপযুক্ত নয়। বলছে, দেখো, ভক্তের যদি গৃহে যদি আদর পূর্বক জল খাওয়া যায়, তাতেই ভক্তি লাভ হয়। হরি বল। একটা শিক্ষা মহাপ্রভু দিলেন। তার মহাপ্রভু বলছে, আচ্ছা শ্রীধর, এই নবদ্বীপের মধ্যে, মানে নবদ্বীপ ধামের মধ্যে তো অনেক লোকেরা বাস করে, অনেকে চণ্ডীর পূজা করে, মনসার পূজা করে, তারপরে কেউ তো এসব পূজাও করে না, বিড়ালের বিয়ে দেয়, হ্যাঁ, সব করে। এখন তুমি তো বিষ্ণু গঙ্গার সেবা করছো, তাহলে তোমার কেন এত অভাব? ওদের দেখো কত বাড়ন্ত, তো তুমি গঙ্গার পূজা করছো, ভক্তি করছো, হরিনাম করছো, কেন তোমার এরকম দুর্দশা? বলে, কি দুর্দশা? ওই যে পরনে কাপড়টা পরেছো, 10 জায়গায় তালি, ঘরে আছো, আর তার ওখানে খড়নি চাল দেখা যাচ্ছে, আকাশে চাঁদ দেখা যায়। বলছে, দেখো, আমি তো আর ওই পাখিদের মতো গাছের ডালে থাকি না, আমার একটা ঘর আছে। আমি তো বিনা কাপড়ে থাকি না, আমার একটা কাপড় আছে। তুই তো 10 জায়গায় তালি, তো কাপড় তো আছে। আর যে যেমন কর্ম করে সে সেরকম ফল সে পায়। কেউ রাজা হয়ে সে খুব সুন্দর ভাবে বিষাদ একটা প্রাসাদে থাকে, দুগ্ধ ফেনা নিম একদম শয্যায় শায়িত থাকে, আর কেউ বা হয়তো পাখি হয়ে রয়েছে একটা বাসায়। তো সবারই দিন চলে যাচ্ছে, সেরকম আমারও দিন চলে যাচ্ছে। বলে, ভালো, খুব ভালো। তো শ্রীধর, আমি কিন্তু জানি। কি জানো? তোমার অনেক ধন আছে, অর্থ আছে,
কিন্তু তুমি লুকিয়ে রেখেছো। কি বলছেন কি বলছেন, আমার আবার কোথায় অর্থ? বলছে না, অনেক অর্থ আছে, তুমি লুকিয়ে রেখেছো। বলছে না না সত্যি বলছি, কোথাও লুকানো নেই, আমি জানি কোথায় লুকানো আছে। তো অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার, আসল কি ধন? হরিনাম, প্রেম ধন। তো সেটি বলছে আমি একদিন সকলের সামনে সেই অর্থ আমি প্রকাশ করব, সেই ধনের কথা সকলকে জানিয়ে দেব। তো শ্রীধর ঠাকুর তো একদম ফাঁপড়ে পড়ে গেছে, বলে কি বলছে রে ভাই, হ্যাঁ যা বলছে বলছে, তর্ক করে এনার সঙ্গে পারা যাবে না, চুপচাপ আছে। তো এইভাবে দিন, এখান থেকে ফাঁকা জায়গায় যদিও, কিন্তু হরিনাম রাত্রেবেলায় করলে কি হয়, অনেক দূরে শোনা যায়। এখন অনেকে তো শ্রীধরকে গালি দেয়, এই শ্রীধরের জেলায় আমরা রাত্রেবেলায় একটু খেয়ে দিয়ে ঘুমাবো, সেটাও হয় না, এর জ্বালায় ঘুমোতে পারি না, আর এ চিৎকার করছে কেন? ও কেউ বলছে চিৎকার করবে না, খেতে পায় না, পেটের খিদায় জ্বালায় চিৎকার করছে। খিদার জ্বালায় কেউ চিৎকার করতে পারে? কিন্তু ওরা এরকম বলছে। একদিন এরকম নগর সংকীর্তন হচ্ছে, তো শ্রীধর ঠাকুর নাচছে, হ্যাঁ বলছে দেখ 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 এই মিনসের কি ভাব উঠে গেছে, নাচছে আবার, ঘর নাই, পরনে ভালো কাপড় নাই, আর আবার নাচতে শুরু করছে, বিভিন্ন ধরনের লোক। তো মহাপ্রভু যে কথা বলছিলেন যে একদিন আমি তোমার স্বরূপটা প্রকাশ করব, তুমি যে অর্থ গোপন করে রেখেছো সেটা আমি প্রকাশ করব। সেটাই হলো, কি হলো, একদিন মহাপ্রভু এই সেবা সঙ্গনে সাতপহরিয়া ভাব প্রকাশ করলেন, সমস্ত ভক্তদের আশীর্বাদ করছেন। তো ভক্তদের বললেন ও শ্রীধরকে ডেকে নিয়ে আসো। তখন ভক্তরা জানে না শ্রীধর কে, শ্রীধর থাকেন কোথায়, বলছে ওই গ্রামের প্রান্তে, হ্যাঁ এক জায়গায় যে উচ্চস্বরে হরিনাম করছে হয়েছে শ্রীধর, তাকে ধরে নিয়ে এসো। বললাম আমি ডাকছি। তো ভক্তরা এসেছেন, দেখছেন উচ্চস্বরে হরিনাম করছে। তখন সে ভক্তরা এসে বলছেন যে মহাপ্রভু সকলকে প্রেম দিচ্ছেন, তো তোমাকেও তিনি ডেকেছেন, চলো। তাই আমাকে ডেকেছেন? বলে ব্যাস মূর্ছিত হয়ে গেছে। তো সকলে ওইভাবে ধরে একদম ধরে নিয়ে গিয়েছেন, গিয়ে তারপরে মহাপ্রভু বললেন বলো তুমি আমার কাছে কি চাও, অষ্টসিদ্ধি না সপ্তদ্বীপের রাজা না কি চাও বলো? বলছে আমি কিছুই চাই না। বল না না, আমার দর্শনে কোনো ব্যর্থ হয় না, তোমাকে কিছু না কিছু চাইতেই হবে। তখন শ্রীধর বললেন যে আমি একটাই বর চাই, যে ব্রাহ্মণ বালক আমার দোকানে এসে থোড় মোচা ইত্যাদি কাড়াকাড়ি করতো, দর কষাকষি করতো, তার যেন জন্ম জন্মান্তরে দাস হয়ে থাকতে পারি। এই বলে মহাপ্রভু বললেন তথাস্তু। সঙ্গে সঙ্গে পট পরিবর্তন, দৃশ্য পরিবর্তন, সেই বৃন্দাবনে কৃষ্ণ প্রচারণ করছেন, গাভীরা চড়ছে, সখারা পরিবেষ্টিত রয়েছে। আর শ্রীধর তো কেন সক্ষরসের ভক্ত, তো দেখছেন যে কৃষ্ণ বলরাম সখারা গোচারণ করছেন, তার মধ্যে আমিও রয়েছি। এইভাবে তিনি আবার মূর্ছিত হয়ে গেলেন। মহাপ্রভু তাকে স্পর্শ করলেন, তারপরে আরো ঐশ্বর্য দেখালেন। এইভাবে শ্রীধর হচ্ছেন মহাপ্রভু খুব প্রিয় ভক্ত। মহাপ্রভু যখন সন্ন্যাস দিবেন তো সকলের সঙ্গে মিলিত হয়েছেন, কেউ জানে না মহাপ্রভু সন্ন্যাস দিবেন, কিন্তু মহাপ্রভু সকলকে আকর্ষণ করেছেন। তো শ্রীধর ঠাকুর একটা লাউ নিয়ে এসেছে, হ্যাঁ লাউয়ের কথা বলতে ভুলে গেছি, লাউ নিয়ে এসেছে, দিয়ে প্রণাম করেছে। মহাপ্রভু চিন্তা করছেন কালকে তো সন্ন্যাস নিতে যাবো, শ্রীধরের লাউটা কি এমনি চলে যাবে, হ্যাঁ খেয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে সত্যি মাকে বলছে মা আর শ্রীধর লাউ নিয়ে এসেছে, তো একটু আবার কেউ দুধ নিয়ে এসে, সঙ্গে সঙ্গে লাউ দুধ হলো, কৃষ্ণকে ভোগে লাগানো হলো, মহাপ্রভু নিজে খেলেন আর সকলকে বিতরণ করেন। তাই বলবে এবারে আমরা এখন সীতার অঙ্গন থেকে রওনা দিচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে, নিচের দিকে তাকিয়ে যাবেন। হ্যাঁ আমরা এখন পাশেই জগন্নাথ মন্দির রাজাপুরে এসে উপস্থিত হয়েছি। আজ সন্ধ্যেবেলায় এখানে আরতি চলছে, সবাই গরুদেব, এখানে গরুদেবকে প্রদীপ দেখাচ্ছেন। জগন্নাথ মন্দির এখন বন্ধ, সন্ধ্যেবেলায় তুলসী আরতি। জয় জগন্নাথ। রাজাপুর জগন্নাথ মন্দিরে উপস্থিত
জয় শিল প্রভুপাদ কি জয়। সন্ধেবেলায় সবাই ভগবান শ্রী দামোদরকে প্রদীপ দেখাচ্ছেন। হরে কৃষ্ণ, জয় দামোদর ভগবান কি, যশোদা মাইয়া কি জয়। জগন্নাথ মন্দিরে আমরা উপস্থিত এখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা এখন রাজাপুরে মহাপ্রভু সীমন্ত দেবী সীমন্তিনী দেবী এবং মহাপ্রভু, তো দেখছেন মহাপ্রভু আর পাশেই রয়েছেন ধ্যান করছেন সীমন্তিনী দেবী। রাজাপুরে জগন্নাথ মন্দিরের পাশেই এটি অবস্থিত, দর্শন করছি। জয় শ্রীমান মহাপ্রভু কি জয়, সীমন্তিনী দেবী কি জয়। আমরা এখন রাজাপুর জগন্নাথ মন্দিরে সন্ধ্যেবেলায় আরতিতে উপস্থিত। আমরা এখন বেলপুকুর শ্রী মদন গোপালজি মন্দিরে এসে উপস্থিত। ভেতরে আমরা এখন দর্শন করবো, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আরতি চলছে। বেলপুকুর মদন গোপাল মন্দির। হরে কৃষ্ণ। আমরা এখন শ্রী নীলাম্বর চক্রবর্তী সেবিত মদন গোপাল 700 বছরের পুরনো বিগ্রহ, 700 বছরের পুরনো বিগ্রহ বেলপুকুর দর্শন করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন সন্ধ্যেবেলায় মদন গোপাল, ভগবান মদন গোপালকে সবাই প্রদীপ দেখাচ্ছে। সন্ধ্যেবেলায় আরতি প্রদীপ দেখাচ্ছে দামোদর মাসে। আমরা এখন এখানে যারা এসেছে সবাই প্রদীপ নীলাম্বর চক্রবর্তী সেবিত বিগ্রহ এই মদন গোপাল আপনারা দর্শন করছেন। মদন গোপালজি কি জয়। আর যেভাবে তুমি নাচলে, যেভাবে তুমি ভাবাবেশে আবিষ্ট হয়ে কীর্তন করলে, একবার নাচুন দেখি, নাচুন। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। কি ব্যাপার? তখন বললেন যে পরিপূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যত যত অবতারে যারা যারা অপরাধ করেছে বা যারা ভক্ত সকলকে নিয়ে তিনি এই নবদ্বীপে লীলা করবেন। আর ব্রজের যে কৃষ্ণ প্রেম সেটা তিনি সকলকে বিতরণ করবেন। তাই আমারও ইচ্ছা হচ্ছে আমিও যাব। আমি আমার প্রিয় স্থান হচ্ছে কাশী, সেই স্থান ছেড়ে আমি মহাপ্রভুর বাড়ির কাছেই অবস্থান করে মহাপ্রভু লীলা দর্শন করব। তখন পার্বতী দেবী বললেন তাহলে আমিও যাব। বললেন হ্যাঁ তুমিও চলো। বললেন যে হ্যাঁ মহাপ্রভু লীলা
তুমি অবশ্যই পৌরা মায়া, আমরা যাব পরশু দিন, পৌরা মাতালা বলে পৌরা মায়া, তো তুমি পৌরা মায়ার রূপে থাকবে আর আমি বৃদ্ধশিব রূপে থাকবো। আর এখন আমি মহাপ্রভুর লীলা কিভাবে অংশগ্রহণ করবো তার জন্য আমাকে তপস্যা করতে হবে, তার আরাধনা করতে হবে। তো বললে ঠিক আছে। তখন দুর্গা দেবী, পার্বতী দেবী, তিনি এসে যে স্থানে তপস্যা করেছিলেন সেই স্থানটা আমরা যাব। তা আপনারা রাজাপুর জগন্নাথ দর্শন করলেন, পেছনে গিয়েছিলেন? অনেকে যাননি মনে হয়, পেছনে যাননি, আমার সঙ্গে সঙ্গে গেলে যেতে পারতেন। কত সুন্দর মহাপ্রভু দাঁড়িয়ে আছে, আশীর্বাদ করছেন। সীমন্তিনী দেবী এরকম বসে আছে, সীমন্তিনী দেবী, হ্যাঁ। আর এভাবে খুব সুন্দর বিগ্রহ দর্শন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের গ্রুপে দিয়ে যাওয়া, ওই ছবিটা গ্রুপে আমরা দিয়ে দেবো, যারা দর্শন করতে পারেন না দর্শন করতে পারবেন। আর তাহলে পার্বতী দেবী কি করলেন? ধ্যান করলেন, গৌর নাম জপ করতে লাগলেন, তো গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন। সেই আজান লম্বিত ভূত, 400 চিকুর কেশ, অপরূপ লাবণ্য, গলদেশে বনমালা, তার মৃদু মৃদু হাসি, চোখে একদম করুণাপূর্ণ দৃষ্টি। তো মহাপ্রভুকে দর্শন করে পার্বতী দেবী দণ্ডবত প্রণাম করলেন, দিয়ে অনেক কথা বললেন, অনেক কিছু, যে আমাকে সবাইকে কৃষ্ণ প্রেম তুমি দিচ্ছ, আর আমাকে কিনা এই বহির্মুখ জীবেদের দায়িত্ব দিয়ে দিয়েছে, আমি সংসার পেতে বসে আছি, হ্যাঁ, আমি এই কৃষ্ণ প্রেমের অবগাহন করতে পারছি না। তখন মহাপ্রভু অনেক কথা বুঝালেন। তারপরে মহাপ্রভু চরণধুলি নিয়ে এই চিঠিতে লাগালেন, সীমন্ত, হ্যাঁ এটা বলে সীমন্ত। তাই জন্য দুর্গা দেবীর এক নাম হচ্ছে সীমন্তিনী দেবী, সেই থেকে এই দ্বীপটার নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো দ্বীপ নিয়ে নেন, আমি তো লাইনটা ভাঙতে বলিনি, দ্বীপ নিয়ে নেন, দ্বীপ যারা নেননি এখন নিয়ে নেন, তারপরে দ্বীপটা দিয়ে গাড়ি করতে পড়ুন, দ্বীপ দিয়ে গাড়ি করতে পড়ুন। সীমন্তিনী দেবী এইখানে এসে তপস্যা করেছিলেন। যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই স্থান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তার কারণ হচ্ছে সীমন্ত দ্বীপ। এই যে সীমন্তিনী দেবী, এই সীমন্ত দ্বীপে তিনি বসে তপস্যা করেছিলেন, এই সেই স্থান। সকলে দর্শন করে প্রণাম করে নিয়ে নিজের পাশে উঠুন, আরো জায়গা আমরা যাবো। সীমন্তিনী দেবী, সকলে পাশে উঠুন। পার্বতী দেবী এই স্থানেই তপস্যা করেছিলেন মহাপ্রভু দর্শনের জন্য। হরি বল, হরে কৃষ্ণ। এখানেই শিবজি রয়েছেন, এই সীমন্তিনী দেবী এখানেই বসে তপস্যা করেছিলেন। হরে কৃষ্ণ। সীমন্তিনী দেবী এখানেই তপস্যা করেছিলেন, শিবজি আছেন। হরে কৃষ্ণ। আমরা এখন মহাপ্রভুর মাসির বাড়ি চৈতন্য মঠে এসে উপস্থিত। এখানে যেগুলো দর্শন করা যাবে সেগুলো একটু পড়ছি। দর্শন স্থল: গোবিন্দ মন্দির, শিল প্রভুপাদ সমাধি মন্দির, ভক্তি বিজয় ভবন, শ্রী শ্যামকুণ্ড মহাপ্রসাদ হল, শ্রী গৌর কিশোর দাস সমাধি মন্দির, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, গোশালা, শিল প্রভুপাদ ভজন কুটির, চৈতন্য লীলা এক্সিবিশন, এগুলো দেখা যায় এখানে, আপনারা আসলেও দেখতে পাবেন। আমরা এখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় মায়াপুরে গিরি গোবর্ধনের কাছে এসে উপস্থিত। এইটি চৈতন্য মঠে অবস্থিত। ভক্তরা সব এখন গিরি গোবর্ধন পরিক্রমা করছে, আপনি দর্শন করতে পারেন। সবাই এখন গিরি গোবর্ধন পরিক্রমা করছে। তা আমরা জানি যে বৃন্দাবনে গিরি গোবর্ধন, কিন্তু নবদ্বীপেও গিরি গোবর্ধন আছে, সেটি আপনারা দর্শন করুন। জয় গিরি গোবর্ধন কি জয়। হরে কৃষ্ণ। এটি হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ, এর ঠিক পাশেই রাধাকুণ্ড অবস্থিত। রাধাকুণ্ডের জল সবাই মাথায় নিচ্ছে।
এটা হচ্ছে রাধাকুণ্ড, সেটা মাথায় নিচ্ছে। আমরাও সেই রাধাকুণ্ডর কাছে যাচ্ছি এখন। পাশেই আছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দুটি এখানে অবস্থিত। তাহলে বৃন্দাবন পরিক্রমায় আমরা দেখছি রাধাকুণ্ড। রাধা রানী কি জয়, হরি বল। কৃষ্ণ, আমরা এখন ছিল প্রভুপাদের ভজন কুটিরে এসে উপস্থিত। ছিল প্রভুপাদকে আপনারা দর্শন করছেন। ছিল প্রভুপাদ কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী ঠাকুর কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ, আমরা ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে এসে উপস্থিত হয়েছি। হচ্ছে গৌর কিশোর দাস বাবাজি মন্দিরের সমাধি মন্দির। হরে কৃষ্ণ। এটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির, আপনারা দর্শন করছেন সমাধি মন্দির। হরে কৃষ্ণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। পাশেই হচ্ছে শ্যামকুণ্ড, দর্শন করবো আমরা শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড ভক্তরা আস্তে আস্তে শ্যামকুণ্ডের জল মাথায় দিচ্ছে, আস্তে আস্তে নামছে। অন্ধকার হয়ে গেছে এখন, রাত্রিবেলা। সবাই মাথায় জল দিচ্ছে শ্যামকুণ্ড। এটি হরি বল। হরে কৃষ্ণ। এটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির, দর্শন করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন নির্দয়া ঘাট এসে উপস্থিত। এই ঘাট দিয়েই মহাপ্রভু সন্ন্যাস গেছিলেন। তা সেই জন্যে এই ঘাট বিখ্যাত, নির্দয়া থেকে নির্দয়া ঘাট হয়েছে। হরে কৃষ্ণ। আমরা এখন এই নির্দয়া ঘাট দর্শন করছি। এখান থেকে মহাপ্রভু সন্ন্যাস নিতে চলে গেছিলেন, তাই জন্যে এই ঘাটের নাম নির্দয়া ঘাট। হরে কৃষ্ণ।